পর্যন্ত দস্তাবন্দি হয় সোজাদার জন্য পাগড়ি দেওয়া আনুষ্ঠানিকতা এটা এখনো হয়, এটা বকেয়া হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়ে গেছে। এখন সিদ্ধান্ত হয়েছে যে বিগত 70 বছরের যত হাফেজ আলিম আছে সবাইকে পাগড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ। হিসাব করে কোরআন খাতায় হিসাব করে দেখা গেছে এখন প্রায় 20,000 হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাদের নাম ঠিকানা পাওয়া গেছে তার 20,000। হেফজখানা ভাবি সাহেব, দাওরা মৌলানা সাহেব আর ইফতা বিভাগের মুফতি সাহেব এসব মিলে 20,000 কাছাকাছি পড়ছে। এই বছর সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এর জন্য একটা দিন তারিখও ঠিক করা হয়েছে, জানুয়ারি মাসের 12, 13, 14। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 12, 13, 14 3 দিন জলসা হবে। 3 দিনে 16,000 মানুষকে সরাসরি পাগড়ি দিয়ে দেওয়া হবে। আরো কিছু এজাজি পাগড়ি আছে, সেগুলো তাড়াতাড়ি যাতে দেওয়া যায় ইন্তজাম করা হবে। এই জন্য ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে, তাদেরকে নিয়মমতো আমরা প্রদান করতেছি। এই জন্য এই বছর আমরা বাহিরে যাওয়ার সময়ও কম পাই, কোথাও প্রোগ্রামে যাবো, দূরে যাবো, এসব সময়ও কম পাই। আজকে মাদ্রাসায় আমি মনে হয় একটা বেশিরভাগ শিক্ষক বিভিন্ন জেলাওয়ারি সফরে চলে গেছে। জেলাওয়ারি ফরিদাবাদের ফজলাদেরকে একত্রিত করে ওনারা কাজ করতেন। এক জমাত মনে হয় রাজশাহী নাটোর আছে, আরেক জমাত বরিশালে আছে, আরেক জমাত ভোলায় আছে, আরেক জমাত ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট মিলে আছে, নজিরুল রহমান দিকে আছে। তা আমারও সামনে কাজ আছে ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় পড়া। তো বলতেছিলাম কথা যে নবীজি কাজ শিখায় একটা স্মৃতি দিয়ে মানুষকে বিদায় দিতেন যে এখন আপনি কাজ করেন। তো ওই স্মৃতি কোনো সময় পাগড়ি হইতো, কোনো সময় অন্য কোনো সামানও হইতো। নবীজি কাউকে তলোয়ার দিয়ে পাঠিয়েছেন, কাউকে অন্য কোনো সামান দিয়ে পাঠিয়েছেন। হযরত আবু হুরায়রাকে একবার নবীজি পাঠিয়েছেন জুতা দিয়ে, এক পয়গাম নিয়ে পাঠিয়েছেন। পয়গামটা যে হুজুরের প্রতিনিধি হিসাবে উনি বলবেন এটা একটা চিহ্ন কি, যেখানে যাবেন সেখানে তারা যদি বিশ্বাস না করে, এই জন্য হযরত আবু হুরায়রাকে জুতা দিয়ে পাঠিয়েছেন। নবীজির জুতা মোবারক দিয়ে দিয়েছেন, যেটা তুমি দেখাইবে নবীজি আমাকে জুতা দিয়ে দিয়েছেন। তো উনি এটা দেখাইতেন, দেখো আমার কাছে হুজুরের জুতা আছে, আমি হুজুরের প্রতিনিধি, এই কথাটা বলার জন্য। তো উনি সেখানে গিয়ে কথাটা বলতেন, কিতাবুল ইমানে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম এক ঘটনা ছিলেন, উনি বাধা হয়ে গেছেন। হযরত আবু হুরায়রা বলতে শুরু করছেন, আমি হযরত আবু হুরায়রাকে বাধা দিচ্ছি, আমি এটা বলি। এরপর উনি মানেন না, তো ওনাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন। হযরত ওমর তো অমরের মিঠা ছিলেন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আসছেন হুজুরের কাছে। হযরত ওমর আমার সাথে কি হয়েছে ঘটনা বলুন, শুনেছেন। হযরত ওমরকে ডাকাইছেন নবী, ডাকাই শুনছেন। হযরত ওমর পরামর্শ দিয়েছেন এই ঘোষণাটা এত ব্যাপক না হোক, সীমিত পরিমাণে থাকা। নবীজি শুনে বলছেন ঠিকই বলছেন। আল্লাহু আকবার। নবীজি হযরত ওমরের পরামর্শ নিয়ে নিয়েছেন। তো বলার উদ্দেশ্য হলো যে কাউকে কাজে পাঠানোর সময় কোনো একটা স্মৃতি দিয়ে পাঠানো, এটা পাগড়ি হয়। সাধারণত আজকাল ওলামা একরাম পাগড়ি ব্যবহার করে, কোথাও টুপি ব্যবহার হয়, কোথাও লাঠি হয়। কোনো কোনো শেখ তার মুরিদকে খেলাফত দিয়ে লাঠি দিয়ে পাঠায়। নবীজির জুতা দিয়ে পাঠিয়েছেন, নবীজির জুতা সবাই চিনত, নবীজির জুতা। হযরত আবু হুরায়রা হাতে যখন দেখছেন সবাই বুঝে ফেলছেন এই হুজুরের প্রতিনিধি। তো তিনি কাজে যোগ্য বানানোর পরে কাজে লাগাই দেওয়া একটা কাজ, ধরে রাখা, বসায় রাখা কাজ না। সারা জীবন তো আমরা ধরে রাখবো না। মাদ্রাসা থেকে যারা হাজির হয়ে গেছেন তারা কাজ শুরু করছে। এই কাজ এটি মসজিদে ধরনের কোরআন কারীমের জলসা, কোরআন শরীফের সবকে এই কাজের মধ্যে এটা একটা কাজ। এবং কাজের সূত্র হলো কোরআন শরীফ। আমরাও কাজ করি, আমাদের সূত্র কোরআন শরীফ। এবং সব আলেমদের কাজের সূত্র শুরু শেষ কোরআন শরীফ। কাজের শুরু কোরআন শরীফ, শেষও কোরআন শরীফ। এটা হয়তো নতুন শুনতেছেন আপনারা, শুরু শেষ কোরআন শরীফ।
আমার একটু ব্যাখ্যা করা লাগবে কথাটা। আমাদের কাজের শুরু কোরআন শরীফ, শেষও কোরআন শরীফ, আর কিছু না। ইসলাম এলেমের ধর্ম, ইসলাম এলেম ওরা ধর্ম, জ্ঞান বিজ্ঞানের সাথে একটা গভীর সম্পর্ক। এই জন্য কোরআনে কারীম শুরু করছেন আল্লাহ পড়াশোনা দিয়ে। আবার কোরআন শরীফ শেষ হয়েছে, শেষ আয়াতে আল্লাহ পাক তাকওয়ার কথা বলছেন। প্রথম আয়াত পড়া মানে এলেম, আর শেষ আয়াত তাকওয়া। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। কোরআন কারীমের শেষ আয়াত, প্রথম আয়াতে এলেমের কথা, শেষ আয়াতে তাকওয়ার কথা। ইসলাম শুরু হয়েছে কোরআন শরীফ দিয়ে, ইসলাম পূর্ণতায় পৌঁছে এবং সমাপ্ত হয়েছে কোরআন শরীফ। ইসলাম পূর্ণ হয়েছে কবে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নবীজি বিদায় হজে 9 জিলহজ আরাফার ময়দানে পৌঁছে। তো ওই দিন ইসলাম পূর্ণ হয়ে গেছে। আর এরপরে মদিনা শরীফ যাওয়ার পরে আখেরি আয়াত নাযিল হয়েছে, কিন্তু পূর্ণতার ঘোষণা হয়ে গেছে বিদায় হয়ে গেছে। ইসলাম শুরু হয়েছে কোরআন শরীফ দিয়ে, শেষও কোরআন শরীফ দিয়ে। এখন মাদ্রাসায় কত কিতাব পড়ানো হয়? নবীজির যুগে কি কিতাব পড়ানো হয়? বলেন, নবীজির যুগে সিলেবাস কি ছিল? কোরআন। কি ছিল সিলেবাস? কোরআন শরীফ। আর কিছু ছিল না? আর কিছু ছিল কোরআন শরীফ। সাহাবাদের জামানায় কোরআন শরীফ। নবীজির যুগে তো হাদিস শরীফ লেখাও নিষেধ ছিল, ব্যাপকভাবে লেখা নিষেধ ছিল। কেউ কেউ লিখতেন, কিন্তু ব্যাপকভাবে কোরআন হাদিস শরীফ লেখা নিষেধ ছিল। ইসলাম কোরআন শরীফে, কোরআন শরীফ দিয়ে ইসলাম শুরু, এটাই দিয়ে শেষ, মানে সমাপ্তি, পূর্ণ। মেয়াদ তো হয়ে গেছে, সমাপ্তি মানে মেয়াদ শেষ হয়ে গেছে, হচ্ছে না, মানে এটা পূর্ণ হয়েছে, শেষ হয়েছে কোরআন শরীফ, ইসলামের পূর্ণতা হয়ে গেছে। ইসলামের শুরু কোরআন শরীফ, শেষও কোরআন শরীফ। প্রথম আয়াতে পড়াশোনার কথা, ইলমের কথা, শেষ আয়াতে তাকওয়ার কথা। তাকওয়া শব্দটা আমরা শুনি, যেটা অর্থটা সংক্ষেপে একটু বললে ভালো হবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে সব গুনাহ সব সময়ের জন্য ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করে সব গুনাহ সব সময়ের জন্য ছেড়ে দেওয়া, তার নাম তাকওয়া। মাঝে মাঝে গুনাহ করে, মাঝে মাঝে মুত্তাকি হয়, তো মুত্তাকি হয়। আবার কিছু গুনাহ ছেড়ে দিছে, কিছু গুনাহ করে, তাও সে মুত্তাকি নয়। একজনের 10টা অসুখ আছে, 5টা ভালো হয়েছে, সুস্থ হচ্ছে সে না, সুস্থ হয়। একজন সপ্তাহে 3 দিন সুস্থ থাকে, 3 দিন অসুস্থ হয়। লোকটা কি সুস্থ নাকি? না, সপ্তাহে 7 দিন সুস্থ হতে হবে, মাসে 30 দিন সুস্থ হতে হবে, তারপরে সুস্থ বলবো। তো আমাদেরও এই জিনিসটা চিন্তা করা দরকার। আমি মুত্তাকি হতে হলে, কোরআন কারীমের হিদায়াত পেতে হলে আমাকে সব গুনাহ সব সময়ের জন্য ছাড়তে হবে। হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ হিদায়াত মুত্তাকিদের জন্য। শেষ আয়াতে আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন, তাহলে সব গুনাহ সব সময়ের জন্য ছাড়তে হবে। তাহলে গুনাহও শিখতে হবে, নেক আমল যেমন শিখতে হবে, গুনাহটাও শিখতে হবে। মাদ্রাসায় একজনের রশিদ হতে পারে বলছেন, মাদ্রাসায় দেশে আমল শেখার জন্য, ইমান আমল শেখার জন্য মাদ্রাসায় গুনাহ পড়া। 50টা কবিরা গুনাহ মহিউস সুন্নাহ হযরত ওয়ালা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্যে মুখস্থ করেন। আমাদেরও সবক ছিল 50টা কবিরা গুনাহ, পোস্টার ছাপানো আছে, 1 মিনিটের মাদ্রাসা যেমন আছে 50টা কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ পড়ে, একজনে দেখে বলে, কি বলবো আপনারা গুনাহ পড়ান মাদ্রাসা? আপনি শুনেন, ডাক্তার সাহেবরা ডাক্তারি করতে যায়, গিয়ে দেখবেন যে ওনারা সুস্থতা পড়ে না, রোগ পড়ে। ডাক্তাররা যদি রোগ পড়ে ডাক্তার হয়, আমরা গুনাহগুলো নেককার হই ইনশাআল্লাহ।
আল্লাহ গুনাহ এই জন্য পড়ে যাতে এটা থেকে নিজে বেঁচে থাকতে পারেন, অন্যকেও বাঁচিয়ে রাখেন। মাদ্রাসায় জাল হাদিসও পড়ে, জাল হাদিসের কিতাবও মাদ্রাসায় আছে। তো মাঝে মাঝে ছেলেরা বলে ওই মাদ্রাসার পয়সা দিয়ে, ওয়াকফের পয়সা দিয়ে জাল হাদিস পড়া যাবে? হ্যাঁ, পড়তে হবে, পড়া যাবে না, পড়তে হবে। কোনটা আসল কোনটা নকল এটা শেখানো। কোরআন শরীফই ছিল নবীজির যুগে, আর কিছু ছিল না। ইসলাম কি নবীজির যুগে পূর্ণ ছিল না অসম্পূর্ণ ছিল? মসজিদে নববীতে পূর্ণ ইসলামের শিক্ষা ছিল, অথচ মসজিদে নববীতে বাতিল ছিল না। নবম হিজরিতে মসজিদে নববীতে বাতিল আছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মসজিদে নববীতে বাতি লাগিয়েছে, নিয়মিত বাতি। এর আগে বাতি প্রয়োজন হলে আনতো, আবার নিয়ে যেত। কিন্তু মসজিদে নিয়মিত বাতি জ্বালানো এটা করছেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তার নবম হিজরি। মদিনা শরীফে যাওয়ার 9 বছর মসজিদে বাতি নেই, কিন্তু মসজিদের পূর্ণ দিনের শিক্ষা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি, নবীজির তাহলিল, পূর্ণ ইসলাম, পূর্ণ দিন মসজিদে নববীতে শিক্ষা দেওয়া হয়, অথচ বাতিও নেই। তো কোরআন শরীফ নবীজির যুগের সিলেবাস ছিল, এখনো সিলেবাস কোরআন শরীফ, কোনো সন্দেহ নেই। নিশ্চিত সিদ্ধান্ত এটা যে এখনো সিলেবাস আমাদের কোরআন শরীফে, এটা দিয়ে শুরু, এটাই শেষ। নবীজির যুগে আরেকটা জিনিস ছিল, কোরআন শরীফ আল্লাহ পাক দিয়েছেন, শিক্ষক দিবেন না আল্লাহ? জি। শিক্ষক দিয়েছেন আল্লাহ। শিক্ষক নবী পাক সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষক ছাড়া তো ভুল হয়ে যাবে না, এজন্য শিক্ষক দেয়। দুনিয়ার সাধারণ মেশিনারি জিনিস বিদেশ থেকে আসে, দামি দামি মেশিন, ওটার সাথে টেকনিশিয়ান আসে, ইঞ্জিনিয়ার আসে, শিখাই দিয়ে দেয়। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের জীবন বিধান, এটার জন্য কোরআন শরীফ নাযিল করছেন। আল্লাহ পাক শিক্ষক দেবেন না? জি। শিক্ষক দিচ্ছেন। এই শিক্ষককে পাওয়ার জন্য, আমাদের জন্য শিক্ষক যাতে থাকে হয়, এটার জন্য দোয়া করে গেছেন দাদা হুজুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি দোয়া করে গেছেন, রব্বানা ওয়াবা'আথ ফী, আমার এই জায়গা যারা আবাদ করবে তাদের মধ্যে আপনি এমন মানুষ পাঠান যিনি কিতাব শেখাবেন, হিকমত শেখাবেন। আল্লাহ তাআলা কবুল করছেন। বনি ইসমাঈলের মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফও নাযিল করছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিলেবাস কোরআন শরীফ, শিক্ষক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষক ছাড়া কেউ যদি পড়াশোনা করে, এই পড়াশোনাটা সঠিক হয় না। সেজন্য আমাদের উস্তাদুল মুহতারাম হযরত মুফতি মাহমুদ হাসান নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সির্ফ মুতালা का इल्म अखलाक से पाक नहीं। उलमा একটা মনে রাখলে কাজে লাগবে, সির্ফ মুতালা का इल्म अखलाक से पाक। যার শিক্ষক নাই, সে নিজে নিজে গবেষণা করে, নিজে নিজে পড়াশোনা করে, তার ইলমটা, তার জ্ঞানটা ভুল মুক্ত না। সে হয়তো বই লিখতে পারে, তফসিল লিখে ফেলবে, কিন্তু ভুল মুক্ত হবে। কেউ যদি নিজে নিজে ডাক্তার হয়, এগুলো তার ডাক্তারি সবসময় ঠিক হবে যতক্ষণ পর্যন্ত সে ডাক্তারের ছাত্র হয়ে, শিষ্য হয়ে, শাস্ত্রবিদ তার কাছে ছাত্র হয়ে যতক্ষণ পড়াশোনা না করবে, তার পড়াশোনাটা শাস্ত্রবিদদের কাছে গ্রহণযোগ্য হবে, সার্টিফিকেটও পাবে না। নিজে নিজে শেখা, একা একা শেখা, এটা অসম্পূর্ণ শেখা, এটা ভুল মুক্ত না, ভুল বলা শেখা। এই জন্য ওস্তাদের কাছে শিখতে হবে। নবীজি কোরআন শরীফ নিসাব নিয়ে আসছেন, আর শিক্ষককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের কাছে ছাত্র পড়ে, শিক্ষককে দেখে, শিক্ষকের সাথে নামাজ পড়ে, শিক্ষকের সাথে উঠা বসা করে, শিক্ষকের সাথে সফর করে, হজ উমরা করে, তাহলে শিক্ষকের সোহবত লাগবে। ছাত্রের জন্য শিক্ষকের সোহবত লাগবে। সাহাবা ইকরাম কোরআন শরীফ শিখছেন নবীজির কাছে, আর
নবীজির সোহবতে যে ওঠা বসা করছেন এজন্য সাহাবী হয়ে গেছে। সাহাবী মানেই হলো যারা নবীজির সোহবত করছে। সামান্য সোহবত পাইলেও সাহাবী। ইমান সহ ইমান ছাড়া হলে তো আবু জাহল সাহাবী হয়ে যাবে। ইমান সহ নবীজির সামান্য সোহবত যে পেয়েছে সেটা একদিনের জন্য যদি কেউ নবীজির সান্নিধ্য পেয়ে থাকে ইমান সহ আর মত পর্যন্ত সেই ইমানের উপরে থাকে তো সে সাহাবী। সাহাবী মানে বিনা হিসাবে জান্নাতে যাবে। তার যত গুনাহ আছে সব মাফ। কোনো সাহাবী জাহান্নামে যাবে না। সব সাহাবী জান্নাতে। কোনো সাহাবী গুনাহ মাফ হয় নাই এরকম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইলেন, কোরআন শরীফ যারা শিখছে নবীদের কাছে সরাসরি অথবা সাহাবাদের ভাই হয় তারা সবাই সাহাবী। তো সাহাবা ইকরামের নিসাবও কি ছিল, সিলেবাস কি ছিল? কোরআন শরীফ। এখন নবীজির সহবতে যে সাহাবারা ছিলেন, নবীজি কোরআন শরীফের ক্লাসের বাইরেও কথা বলছে, উঠা বসা করছে, চলাফেরা করছেন, সফর করছেন। তো নবীজির কথাগুলো কাজগুলো সাহাবারা দেখছে। তো ওই জমানায় কোরআন শরীফের সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হলো নবীর সহবত। এক সিলেবাস কোরআন শরীফ, আরেক সিলেবাস হলো নবীর সহবত। ওই জমানায় তো মুখে মুখে ছিল, চোখে দেখা ছিল, ওটা লেখার প্রয়োজন হয়। পরে এসে ফুকাহা মুহাদ্দিসিনদের জমানা সেটা লেখা হয়ে গেছে। ওই সহবতকে লেখা হয়েছে বুখারী শরীফে, সহবতকে লেখা হয়েছে মুসলিম শরীফে, এই সহবতগুলোকে লেখা হয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, অন্যান্য কিতাব তৈরি হয়েছে, হাদিসের বিশাল বড় ভান্ডার তৈরি হয়েছে। এই জিনিসগুলো যে এখন কিতাব হয়ে গেছে, কিন্তু হুজুরের জামানায় এগুলো মুখে মুখে ছিল, চোখে চোখে ছিল। এখন কিতাব হয়ে গেছে কেন? কেন কিতাব বানানো হয়েছে? মুখে মুখে কয়দিন সংরক্ষিত থাকবে, মানুষের স্মরণ শক্তি কমে যাচ্ছে, এই জন্য এটাকে কিতাবই লিখে নেওয়া হয়েছে। যখন যে জামানায় যেভাবে সংরক্ষণ করা অধিক নিরাপদ, সেই জামানায় সেভাবে সংরক্ষণ করা হয়। এখন ওই কাগজে আগে ছাপা হতো, এখন কম্পিউটারে ঢোকানো হচ্ছে। কোরআন শরীফ কম্পিউটারে নেওয়া হচ্ছে, এক জামানায় সিডি নিচ্ছে, এরপর এখন কম্পিউটারে গেছে, এরপর মেমোরিতে ঢুকতেছে। যত জায়গায় সংরক্ষণ করা যায় সংরক্ষণ করা হচ্ছে। কোরআন শরীফও যাচ্ছে, হাদিস শরীফও যাচ্ছে। এখন না কিতাব হয়েছে, হুজুরের জামানায় কি কিতাব ছিল? এই বুখারী শরীফ ছিল হুজুরের জামানায়? এই যে ওলামারা কেউ বলবেন না, কেউ স্বীকার করবে। নবীজির জামানায় বুখারী শরীফ ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, আবু দাউদ ছিল না, কিতাব আকারে ছিল না, কিন্তু এই লেখাগুলো হাকিকত ছিল। জি, এই লেখাগুলোর বাস্তবতা ছিল নবীজির যুগে। ওই বাস্তবতাটাই লেখকদের যুগ পর্যন্ত মুখে মুখে লিখে লিখে আসছে, মুখে মুখে। তবে কোরআন শরীফ শিখার সাথে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো নেক সহবত। নেক সহবত, সাহাবা ইকরাম সহবত আর কোরআন শরীফ দুটো দিয়ে সাহাবী হয়েছে। এরপরে কোরআন শরীফ শিখতে গিয়ে তিনটা স্তর হয়েছে। নবীজির যুগে এটি ভাগ করার প্রয়োজন হয়, এখন প্রয়োজন হয়েছে। প্রথম শিক্ষা, কোরআন শরীফের শিক্ষার প্রথম স্তর হলো তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াত ছিল। তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াত ছিল। এটা মাদ্রাসায় মক্তবে পড়া, মাদ্রাসায় মক্তবে, মক্তব বিভাগে কাজের জন্য। এখানেও শিক্ষক লাগে। এখানে শিক্ষক যারা হয় তারা কারি সাহেব, কারি সাহেবের পড়া ছোট ছোট বাচ্চারা মক্তব পাস করে এরা কারি সাহেব, ওরা মিনি কারি সাহেব, কারি সাহেব হলো বড় কারি সাহেব। দেখে দেখে তেলাওয়াত শিখে ফেললো, এখন হলো মুখস্থ করার মক্তব থেকে এবার হেফজখানা যায়। হেফজখানায় গিয়ে 3 বছর 4 বছর, কারো 2 বছরও হয়ে যায়, ভালো ছাত্র কেউ 6 মাসও পাবে, এটা আল্লাহ পাকের দেওয়া তৌফিক। হেফজখানা একটা সময় থেকে পূর্ণ কোরআন শরীফ হেফজ করে। পূর্ণ হেফজ করলে হাফেজ হয়, আর পূর্ণটা হেফজ না করলে সেও হাফেজ, কিন্তু পরিভাষায় তাকে হাফেজ বলে না। 10 পারা মুখস্থ করলে হাফেজ বলবে না, কিন্তু সেও আসলে আংশিক হাফেজ। দ্বিতীয় স্তরের শিক্ষা হলো
হেফজ করা, মুখস্থ করা। তো দ্বিতীয় পর্যায়ে শিক্ষা, যে সূরা ফাতিহা মুখস্থ করছেন, 10টা সূরা মুখস্থ করছেন, আপনি 10 সূরার হাফেজ, কিন্তু আপনাকে হাফেজ বলবেন না। সমাজে 10 সূরা মুখস্থ করলে হাফেজ বলবেন না, বলতে হবে সূরা ফাতিহার হাফেজ। দেখবেন যে মানুষের দাম দিবে না। অন্যদেরকে হাফেজ বললে দাম দিবে, মনে করবো 30 পারার হাফেজ, কারণ আপনি 10 সূরার হাফেজ। এই পরিমাণ, এত অল্প পরিমাণ হেফজে হাফেজের মর্যাদা পাওয়া যায়। কিন্তু এটাও হেফজ, এটাও হেফজ। সূরা ইয়াসিন মুখস্থ আছে, এটাও হেফজ। দ্বিতীয় পর্যায়ের শিক্ষা হলো মুখস্থ করা। এটা হেফজখানা হয়, সব মাদ্রাসায় হেফজখানা আছে। তৃতীয় পর্যায়ের শিক্ষা অর্থ ব্যাখ্যা, তর্জমা, তাফসীর। এটাও শিখতে হবে, এটা শিখায় মাদ্রাসার কিতাবখানা। এবং এই শিক্ষাটা দীর্ঘমেয়াদী, কঠিন, সময় বেশি লাগে। এই জন্য সে উর্দু কায়দা থেকে শুরু করে বুখারী শরীফের শেষ পর্যন্ত, এরপরে তাফাসসুর, দাওয়া, হাদিস বিভাগ যা আছে সবগুলো সাবজেক্ট একটাই, কোরআন শরীফের তর্জমা, তাফসীর, অর্থ ব্যাখ্যা। কোরআন শরীফ এক সমুদ্র, অসীম জিনিস। আল্লাহ পাক অসীম, কোরআন শরীফও অসীম জিনিস। এটার অর্থ ব্যাখ্যা বিভিন্নভাবে শিখতে হয়। প্রথম তো এটা শব্দের তর্জমা শিখি, লগাত, তাকে শব্দ বিশ্লেষণ, তারপরে তর্জমা মতলব, শানি নজুল, এরপরে তারুজ হলে জাহিরি, তারুজ হলে তারুজের হল, এরপরে এই সমস্ত বিষয় হাদিস শরীফ থেকে আসছে, হাদিস শরীফ সংযোগ করা। এরপর এই আয়াত থেকে কি কি মাসলা বের হয়, কি কি মাসলা বের হয়, কি কি দিক নির্দেশনা মিলে, কিছু স্পষ্ট, কিছু কঠিন, সূক্ষ্ম। এই সব বিষয় পড়তে হলে সময় বেশি লাগে না। এই জন্য মাদ্রাসার কিতাব বিভাগ এটা সবচেয়ে লম্বা। এই তৃতীয় ভাগ কোরআন শরীফকে অর্থ ব্যাখ্যা সহ যারা শিখে তাদেরকে বলে আলিম সাহেব। যারা শুধু মুখস্থ করছে তাদেরকে হাফেজ সাহেব। যারা দেখে তাকবীর সহ বিশুদ্ধ তেলাওয়াত শিখছে তাদেরকে বলে কারি সাহেব। 3 শ্রেণী মাদ্রাসায় তৈরি করা: হাফেজ সাহেব, কারি সাহেব, আলিম সাহেব। যারা অর্থ ব্যাখ্যা শিখে তারা আলিম, তর্জমা, তাফসীর, এরপরে ফিকহি তাফসীর, নাহবি তাফসীর, তাসাউফের ইশারাত, রুমুজের তাফসীর, দাকায়েক। তাফসীরের বিভিন্ন ধরনের ভাগ আছে। এই জন্য তাফসীর দেখবেন যে ফতোয়া বিভাগ তাফসীর পড়া, আমরা আকাম পড়া চর্চা করি। আবার হাদিস বিভাগে সেখানে উর্দুতে হাদিস নিয়ে কোরআন শরীফের চর্চা। দাওয়া বিভাগে কোরআন শরীফের আয়াত নিয়ে চর্চা। এরপরে তারিখের বিভাগে বনি ইসরাইলের তারিখ, নবী একরামের তারিখ, এসাসুল আম্বিয়া, এগুলো নিয়ে চর্চা। তর্জমা, তাফসীর দীর্ঘমেয়াদী কথা। কোরআন শরীফের শিক্ষাটা 3 স্তরে: তেলাওয়াত, হিফজ, তর্জমা, তাফসীর। কারি সাহেব, হাফেজ সাহেব, আলিম সাহেব। এখন তর্জমা তাফসীর শিখতে গিয়ে আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে অনেক দূরে, অনেক পরে, দূরেও পরে। তা আমাদের জন্য এখন বাংলা ভাষাও শেখা লাগে, কিছু ইতিহাস, ভূগোলও শেখা লাগে। কোরআন শরীফ ছাত্রের ভূগোলের সম্পর্ক, আবার কোরআন শরীফকে দেশের মানুষের সামনে পেশ করব, সেজন্যে দেশের ভাষা এটাও জানা লাগে। কোরআন শরীফের সাথে নাহু সরফের, গ্রামারের সম্পর্ক আছে, তো সেগুলোও শেখা লাগে। এই জন্য মাদ্রাসার সিলেবাসে এখন তর্জমা, তাফসীর ছাড়া আরও আনুষঙ্গিক অনেক কিতাব এসে গেছে। এখন আর 1-2 বছরে হয় না, এখন 16 বছর লাগে পারি। কিন্তু জিনিস একটাই, কি? কোরআন শরীফ। কোরআন শরীফের জন্য এগুলো পড়ানো হয়। এগুলোর দাম তখনই যদি কোরআন শরীফের জন্য হয়, যদি কোরআন শরীফ ছাড়া হয় এসব পড়ার কোনো দাম নেই। এই জন্য সব আলেমদের, সব মাদ্রাসাওয়ালাদের সিলেবাস একটাই, কি? কোরআন শরীফ, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফ। এবং যত বড় হুজুর দেখবেন আপনি, সব হুজুররা কোরআন শরীফই পড়ে, যারা শাইখুল হাদিস।